ভাবুন, আপনি ঢাকার ফার্ম গেটে দাঁড়িয়ে আছেন, চারদিকে মানুষের ভিড়, গাড়ির হর্ন, ব্যস্ত শহরের চাঞ্চলতা। হঠাৎ আকাশে এক ঝলক অস্বাভাবিক আলো। 1 সেকেন্ড, তারও কম সময়ের মধ্যে ঢাকা শহরের একটি বড় অংশ পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায়। কোনো শব্দ শোনার আগেই সব শেষ। কিন্তু প্রশ্ন হলো, বিস্ফোরণটি কত দূরে থাকলে আপনি বাঁচতে পারেন? আজ আমরা জানব, যদি ঢাকার ফার্ম গেটে একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় তাহলে ঠিক কী ঘটবে। 1945 সাল, মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুটি ঘটনা ঘটে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে। আমেরিকার ফেলা দুটি পারমাণবিক বোমা, লিটল বয় এবং ফ্যাটম্যান, এই দুই বিস্ফোরণের মৃত্যু হয় 2 লক্ষেরও বেশি মানুষের। কিন্তু আজকের পারমাণবিক অস্ত্র সেই সময়ের বোমার থেকেও অনেক বেশি শক্তিশালী। বর্তমানে পৃথিবীতে মজুদ রয়েছে 13,000-এরও বেশি পারমাণবিক অস্ত্র। আর আধুনিক কিছু বোমা হিরোশিমার বোমার চেয়েও 60 গুণ বেশি শক্তিশালী। ধরা যাক, ঢাকার ফার্ম গেটে 1 মেগাটনের একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো। বিস্ফোরণের সাথে সাথেই হবে একটি বিশাল আগুনের গোলা। এই আগুনের গোলার ব্যাসার্ধ হবে প্রায় 2 থেকে 3 কিলোমিটার। এর তাপমাত্রা হবে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার থেকেও বেশি। এই এলাকার ভিতরে থাকা সব কিছু, বাড়ি, গাড়ি, গাছ, মানুষ, সব কিছু প্লাজমায় পরিণত হয়ে যাবে। মাত্র ন্যানো সেকেন্ডের মধ্যেই সব ছাই। ফার্মগেট থেকে শুরু করে তেজগাঁও, শাহবাগ, বাংলা মোটর, নিউ মার্কেট, খামারবাড়ি, সব কিছু ধ্বংস হয়ে যেতে সময় লাগবে 1 সেকেন্ডেরও কম। এবার শুরু হবে দ্বিতীয় ধাপ। ভয়ঙ্কর তাপ ও তেজস্ক্রিয়তার ঢেউ ছড়িয়ে পড়বে চারদিকে। এর প্রভাব পৌঁছাবে 13 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। এই এলাকায় দাঁড়িয়ে থাকা মানুষ হঠাৎ দেখবে তার শরীরে আগুন জ্বলছে। এই আগুন ছড়িয়ে পড়বে মোহাম্মদপুর, মিরপুর, খিলগাঁও, রামপুরা, মহাখালী, এমনকি উত্তরা পর্যন্ত। এই সীমার মধ্যে যারা থাকবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। এরপর আসবে সবচেয়ে শক্তিশালী ধাক্কা। বিস্ফোরণের চাপ এত বেশি হবে যে শব্দের বেগের থেকেও দ্রুত গতিতে ছুটে আসবে বাতাসের ঝড়। 20 কিলোমিটার পর্যন্ত ভবন ধসে পড়তে পারে। ধরুন, কেউ বিস্ফোরণের স্থান থেকে 20 কিলোমিটার দূরে জানালার পাশে দাঁড়িয়ে আছে। হয়তো সে ভাবছে কী ঘটছে, হয়তো ক্যামেরা বের করে ছবি তুলতে যাচ্ছে, কিন্তু ছবি তোলার আগেই জোরের মতো আঘাত এসে সব ধ্বংস করে দিবে। এরপর আকাশে দেখা যাবে সেই বিশাল মাশরুম আকৃতির মেঘ। আগুন ছড়িয়ে পড়বে শহরের গ্যাস স্টেশন, তেলের ডিপো এবং বিভিন্ন দাহ্য পদার্থে। ফলে শুরু হবে বিশাল ফায়ার স্টর্ম। পুরো আকাশ ঢেকে যাবে কার্বন কণায়। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। বাতাসের গতির সাথে তেজস্ক্রিয়তার কণা ছড়িয়ে পড়বে 50 থেকে 80 কিলোমিটার দূর পর্যন্ত। এর মধ্যে পড়তে পারে নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, এমনকি ভারতের সীমান্তের কাছাকাছি এলাকাও। এই অঞ্চলের কেউ বেঁচে থাকলে তেজস্ক্রিয়তার কারণে দেখা দিতে পারে ক্যান্সার, জেনেটিক সমস্যা, মারাত্মক অসুস্থতা। ধরুন, অলৌকিকভাবে আপনি বেঁচে গেলেন। চোখ খুলে চারদিকে তাকালেন, মনে হবে যেন পৃথিবী নয়, নরকের মধ্যে দাঁড়িয়ে আছেন। চারদিকে ধ্বংসস্তূপ। কয়েকজন আহত মানুষ হয়তো পানি, খাবার আর চিকিৎসার জন্য কাতরাচ্ছে। কিন্তু সাহায্য কোথা থেকে আসবে? বিমানবন্দর নেই, বন্দর নেই, মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, আর তেজস্ক্রিয়তার কারণে উদ্ধারকারী দলও সহজে ঢুকতে পারবে না শহরে। কার্বন কণার বিশাল মেঘ সূর্যের আলোকে আটকে দেবে। পৃথিবীতে নেমে আসতে পারে নিউক্লিয়ার উইন্টার। তাপমাত্রা কমে যাবে, বৃষ্টি হলেও তা হবে অ্যাসিড বৃষ্টি। ফসল উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে এবং শুরু হতে পারে ভয়াবহ দুর্ভিক্ষ। প্রশ্ন হলো, যে অস্ত্র পুরো মানবজাতিকে ধ্বংস করতে পারে সেই অস্ত্র তৈরিতেই বিশ্ব নেতারা এত মরিয়া কেন? 2017 সালে বিশ্বের 2/3 দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার পক্ষে ভোট দেয়। কিন্তু পারমাণবিক শক্তিধর দেশগুলোর বিরোধিতায় সেটি পুরোপুরি কার্যকর হয়নি। আজও পৃথিবীতে তৈরি হচ্ছে নতুন নতুন পারমাণবিক অস্ত্র। বিশ্ব পরিস্থিতি যেদিকে এগুচ্ছে, একটি ভুল সিদ্ধান্তই হয়তো মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আপনার কি মনে হয়, মানবজাতি কি কখনো পারমাণবিক অস্ত্র পুরোপুরি বন্ধ করতে পারবে? কমেন্টে আপনার মতামত লিখুন। আর এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।